আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। আগরতলার ঐতিহ্যবাহী মহারাজগঞ্জ বাজারে ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে চালু হলো বিশুদ্ধ পানীয় জলের নতুন ব্যবস্থা। আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে নির্মিত এই পানীয় জলের ট্যাঙ্কের উদ্বোধন করেন এলাকার কর্পোরেটর রত্না দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বাজারে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে, তাই জনস্বার্থের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি। রাজ আমল থেকে চলে আসা ঐতিহ্যবাহী মহারাজগঞ্জ বাজারে আজ আগরতলা পৌর নিগমের 20 নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্কির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। কর্পোরেটর রত্না দত্ত জানান, মহারাজগঞ্জ বাজার ত্রিপুরার অন্যতম বৃহত্তম ও প্রাচীন পাইকারি বাজার। প্রতিদিন এখান থেকে কাঁচা সবজি, শাকসবজি ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য রাজ্যের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। ফলে প্রতিদিন বিপুল সংখ্যক ক্রেতা বিক্রেতা এবং সাধারণ মানুষের সমাগম ঘটে এই বাজারে। তিনি বলেন, বাজারে আগত মানুষের দীর্ঘদিনের একটি প্রয়োজন ছিল নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। সেই চাহিদার কথা বিবেচনা করেই প্রায় 4,05,000 টাকা ব্যয়ে এই আধুনিক পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে, যাতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সহজে বিশুদ্ধ পানীয় জল পান করতে পারেন। আমাদের আটবরদলি 20 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মহারাজগঞ্জ বাজারের আমার সব দাদারা আছে এখানে, ওদের অনেক দিনের একটা ইচ্ছা প্রকাশ করেছিল যে একটা ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি দেওয়ার জন্য, যাতে সব রকম সুবিধা হয়, কারণ মহারাজগঞ্জ বাজারে জলের সমস্যা একটু আছে। তাই আজকে আমি এই জিনিসটা মানে ট্যাঙ্কিটা উদ্বোধন করতে পারি নিজেকে ধন্য মনে করেছি, কারণ দাদাদের সহযোগিতা আছে বলে এটা করা সম্ভব হয়েছে। কারণ আমরা সবসময় সবখানে নানা কর্মসূচি করে থাকি, নানা প্রোগ্রাম থাকে আমাদের, সেই প্রোগ্রাম সময় আজকে এই জলের উদ্যোগ নেওয়ার যে দাদাদের যে আমার কাছে যে আবদার ছিল সেটা আমি পূর্ণ করতে পারি, নিজেকে খুব ধন্য মনে করছি। আর আমরা সারাক্ষণ কিছু না কিছু কর্মসূচি করে থাকি প্রত্যেকটা ওয়ার্ডে। আমাদের মানে 20 নম্বর ওয়ার্ড আমার আটবরদলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এলাকা, এটা আমরা চাই সবসময় যেন কিছু না কিছু কর্মের সঙ্গে আমরা যুক্ত থাকি। শ্রীমতী দত্ত আরও জানান, এটি শুধুমাত্র একটি সূচনা। আগামী দিনে বাজারে আরও 2টি বিশুদ্ধ পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে বাজারে আসা প্রত্যেক মানুষ নিরাপদ পানীয় জলের সুবিধা পান এবং জনপরিষেবার মান আরও উন্নত করা যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।